আমরার গ্রাম অঞ্চল একটা কথার প্রচলন আছে, রাখে আল্লাহ মারে কে আর মারে আল্লাহ রাখে কে। তেমনই একটা পরিবেশ তৈরি হয়েছে বর্তমানে মধ্যপ্রাচ্যে। যেই নিউজটা দেখে বলতে পারেন যে আমার চেয়ে খুশি মনে হয় আর কেউ হয়নি। এমনকি এই নিউজটা আপনারা শুনলেও আমার মনে হয় ঈদের খুশিটা আরও দ্বিগুণ বাড়িয়ে যাবে বা বেড়ে যাবে আপনাদের। দর্শক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে কদিন আগে ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিল ইরানের ওপর হামলার এবং ইরানের ওপর বোমা হামলার। দেখুন, আমেরিকা বা এই যে ইসরায়েল ফিলিস্তিনের ওপর এত অত্যাচার করছে, গাজাকে নির্মূল করে দিচ্ছে এবং গাজায় লক্ষ লক্ষ নারী শিশুদেরকে তারা হত্যা করছে। তাদের ক্ষেত্রে এটা তাদের লাইসেন্স প্রাপ্ত এবং এটা সঠিক, এখানে কিন্তু কোনো মানবতা লঙ্ঘন হয়নি। কিন্তু মধ্যপ্রাচ্যে ইরানই একমাত্র রাষ্ট্র যারা আমেরিকা ইসরায়েলকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সদর্পে টিকে আছে এবং বিশ্ব মিডিয়াগুলোতে কিন্তু প্রচার হচ্ছে যে ইরান অলরেডি পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলেছে। কিন্তু কূটনীতিকভাবে এবার ইরান যে খেলাটা খেলেছে, এই খেলায় অবশ্যই আমেরিকা পরাস্ত হবে। আমেরিকাকে নিষেধাজ্ঞা দিয়েছে উপসাগরীয় অঞ্চলের 4টি দেশ: সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং কুয়েত। তাদের মাটি ব্যবহার করে, তাদের আকাশসীমা ব্যবহার করে তারা ইরানের ওপর কোনো ধরনের হামলা করতে পারবে না, কোনো ধরনের বিমান হামলা করতে পারবে না। একটা বিষয় খেয়াল করে দেখবেন যে আপনার যদি অন্য গ্রামের কোনো লোকের সাথে আপনার দ্বন্দ্ব হয়, সে কিন্তু সরাসরি আপনার বাড়িতে এসে, আপনার এলাকায় এসে আপনার উপরে আক্রমণ করতে পারবে না, যদি না আপনার আশেপাশের আপনার প্রতিবেশীরা তাকে আসার বসার সুযোগ না দেয়। যদি তারা তাকে আসার বসার সুযোগ দেয়, তাহলে সে তাদের বাড়িতে থেকেই আপনার উপর আক্রমণ করতে পারবে। এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এটাই চেয়েছিলাম আমরা। বুধ হওয়ার পর থেকেই দেখছি আমেরিকা তাদেরকে বিশ্বায়নের নামে, তাদের সাথে সম্পর্কের নামে তাদের মাটিতে বসেই এই যে আজকে ফিলিস্তিন ধ্বংসের পথে, সিরিয়া ধ্বংসের পথে, ইরাক ধ্বংসের পথে। শুধু ইরানকে তারা ধ্বংস করতে পারেনি ইরানের মনোবল এবং এই যে শক্তির কারণে, কিন্তু এবার তাদের টার্গেটই হচ্ছে ইরান। ইসরায়েল এবং আমেরিকা মিলে মেইন টার্গেট হচ্ছে ইরান। আর এখানে যদি এই 4টা দেশ তাদেরকে আশকারা দিত, তাদেরকে সুযোগ দিত, তাহলে ইরান একা লড়াই করতে পারতো না। এবং অবশ্যই ইরান কূটনীতিকভাবে এইসব দেশের সাথে তাদের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের কারণে এবং আস্তে আস্তে মুসলিম বিশ্ব বুঝতে পারতেছে, আর যদি ইরানকে তারা ধ্বংস করে ফেলে, কাল সৌদি আরব, কাতার, কুয়েত এদেরকে ধ্বংস করতে তাদের মাত্র 1 মিনিট সময় লাগবে। সেজন্য তাদের এই সিদ্ধান্তকে, তাদের এই নিষেধাজ্ঞাকে সাধুবাদ জানাই। তারা দীর্ঘদিন পর হলেও বুঝতে পেরেছে যে তারা যদি সুযোগ না দেয়, এখানে যদি আরব আমিরাত, সৌদি আরব, কাতার এবং কুয়েত এই 4টা রাষ্ট্র যদি আমেরিকাকে সুযোগ দেয় না, এটার নিষেধাজ্ঞা দেয়, তাহলে ইরানের এক চুলও কিন্তু ছিঁড়তে পারবে না আমেরিকা। ইসরায়েলকে হাতে নিয়ে ইসরায়েলি থেকে যতই চেষ্টা করুক কিছুই করতে পারবে না। অবশ্যই তাদের এই নিষেধাজ্ঞাকে সাধুবাদ জানাই।